বন্ধুরা, এটা হলো কার্তিক পুজোর বিসর্জনের দিনে ভিডিও। তো বিসর্জনের আগে আমি একটু ঠাকুর বরণ করে নিচ্ছিলাম। তো আমাদের এদিকে যেমনভাবে বরণ করার রেওয়াজ, তো আমি সেভাবেই করছিলাম। তো আমি জানি না ভুল করছিলাম কি ঠিক। তো তোমরা যারা জানো সঠিকভাবে, সেটা অবশ্যই আমাকে যেন কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো ঠাকুর বরণ হয়ে যাওয়ার পরে আমি মানে সবাই একটু করে ফটোশ্যুট করছিলাম। তো মেয়েদেরকে বললাম ওখানে দাঁড়াতে, তারপরে একে একে আমরাও ফটোশ্যুট করে নেব। আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো বলে স্পিড বাড়িয়ে ভিডিওগুলো করেছি আমি অবশ্যই। আর বিভু মানে ভীষণ খুশি, সবাইকে ওইভাবে প্রণাম করতে দেখে, ফটো তুলতে দেখে ও ভীষণ খুশি। তো আমিও দেখো একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর কি, একটু ছবি টবি করবো বলেই আর কি। আর এই যে শাড়িটা আমি পরে আছি না, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আমার বিয়ের সময় আমার শাশুড়ি মাকে আমার বর এনে দিয়েছিল। তো মা মাত্র ওই আমার বিয়েতে একবারই পরেছে, শাড়িটা পরেইনি। তো আমাকে দিয়েছে, তো আমার খুব ভালো লাগে। আমি পুজো পারপাসে শাড়িটা আমি পরি, আমার বেশ ভালো লাগে এটা। মানে দেখতে খুব সুন্দর শাড়িটা। তো আমার মেয়ে সবাইকে একটু করে ভিডিও করে নিল। আর মানে আমার বরণ করা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন মাত্র শুধু টোটোটা আসার অপেক্ষা করছি। টোটোটা এলে পরে তখন ঠাকুরটাকে নামিয়ে ওরা বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাবে। তো মনটা তো ভীষণই খারাপ লাগছে। 2 দিন 3 দিন ধরে ঠাকুরটা ঘরে ছিল। মানে পুজো পুজো একটা ভাব, মানে ঘরে একটা পরিস্থিতি একটা অন্যরকমই ছিল। বেশ পরিবেশটা খুব সুন্দর ছিল ঘরের, খুব ভালো লাগছিল। কিন্তু আজকে মানে মনটা একটু একটু খারাপই লাগছে আর কি। আর বিভু দেখেছো, মানে আমাদের স্বয়ং কার্তিক গো এটা,
মানে ভীষণ সুন্দর লাগছিল ওকে সেদিন, খুব কিউট লাগছিল। তো আমি অনেক কটা ছবি ওর তুলে নিয়েছি। আর এখন বিভুর মা বাবা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। তো তারপরে আবার মানে ঠাকুর নামাতে হবে আর কি। আর যেহেতু সকালবেলার বিষয় ছিল আর সেদিন স্কুল ছিল, তো রান্নাবান্না তাড়াহুড়োটাও ছিল, রান্নাটা বসিয়ে দিয়ে ঠাকুর বরণ করতে এসেছিলাম। আর তারপরে আর কি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো দেখেছো, এদিকে দেখো জেঠু পায়ে হাত দিয়ে প্রণাম করেছে বলে বিভু পায়ে হাত দিয়ে প্রণাম করবে। মানে এত কিউট, এত কি বলবো, খুব ভালো আর কি। আমি প্রকাশ দিতে পারছি না। তো এই দেখো বিভুর বাবাও এদিকে প্রণাম করে নিচ্ছে। আর তারপরে দেখবে আমাদের বাড়িতে আবার নতুন ঢাকি এসেছে একজন। তো যে ঢাকি ছিল সে তো ছিলই, তো অন্য একজন নতুন ঢাকি এসেছে, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো যদি তোমাদের প্রয়োজন থাকে তোমরা বুক করতে পারো অবশ্যই। তো আমার সাথে যোগাযোগ করবে, আমাকে কমেন্ট করবে, আমি নতুন ঢাকিকে তোমাদের বুক করে দেবো আর কি। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, দেখো এদিকে আমার জায়ের মাও এসেছে, উনিও দাঁড়িয়ে আছেন। তো এদিকেও আমরা টোটোর জন্য সবাই অপেক্ষা করছি। ওই একা তুলে যাবে আমরা গোটা খাবার একা পাইছি ওই তোলাতে হাত দিয়ে মাথাতে হাত দিয়ে জামাটা ভালো থাকে ডুবিদান ভাই ভাই